হ্যাঁ ঠোঁটে লাগিয়ে বল চেষ্টা করি 5 বার করব, ঠিক আছে? কিরকম যেরকম করছি
সেরকমই দাঁড়ান, হালকা করে কানের সাথে হাত লেগে যাচ্ছে, দেখ আমার কানের সাথে হাত লেগে যাচ্ছে, এইটা হচ্ছে টোটাল। তাহলে কি হচ্ছে, প্রথমে দাঁড়াচ্ছি নর্মাল, এই পেছনে যাচ্ছে, এই কানের কাছে আসছে হাত, এই আস্তে করে যাচ্ছি মাটিটাকে ছোঁয়ার চেষ্টা করবো হালকা করে যতটা পারবো। বা ধর অভিনয় বাদ দিয়ে ধর নাচ করলাম, বা ধর আমরা কোনো রকম ভাবে পারফরমেন্স করলাম, তখন আমাদের শরীরে ব্যালেন্সটা করতে হবে। এই পেছন দিকে এইটা করার সময় অনেকে সেটা করে উঠবে, এই ব্যালেন্সগুলো হয় আমাদের শরীরের ব্যালেন্সটাকে কোথায় থাকে, তো কিন্তু ব্যালেন্স ঠিক করে কে? হ্যাঁ না না বলতে পারবি না, এইবার এই ব্যালেন্সটা আমরা প্রতিদিনই করি, আমরা বাড়িতে প্রতিদিনই করি, আলাদা কিছু আমাদের শরীরে তো সবার মনে হচ্ছে এই পাটায় কম করে দেবো। হ্যাঁ আমি পারবি না, চেষ্টা করি। হ্যাঁ খুব ভালো, আস্তে ধীরে সুস্থে বিশ্বরঞ্জন চৌধুরীকে আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় করা যায় এরকম, প্রায় তড়িৎ গতিতে বাংলা স্কুলের নাম হয় এবং সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক মহাশয় তিনি অনুমতি দেন যারা আজকে আমাদের এখানে প্রধানতভাবে যেভাবে উদ্বোধন হয় বারবার আমরা বলি যে ওই ইয়েটা চলচ্চিত্রের সংক্রান্ত যে উদ্বোধন হয় সেগুলো কথা দিয়ে উদ্বোধন করা যায় না, সেটা কাজের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে যায়, সেটা কথায় উদ্বোধন হয় না। খুব একটা আনুষ্ঠানিকতা আছে। আমাদের সব থেকে গর্বের কথা, আমাদের এই বাংলায় আমরা পেয়েছি আজকে ডক্টর সুকুমার মন্ডল, তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত। তার থেকে বড় পরিচয়, তার থেকে বড় শ্রদ্ধার জায়গা আমার কাছে শিক্ষা থেকে আরম্ভ করে অন্যান্য ক্ষেত্রেও তিনি একইভাবে তার অবদান রাখেন। সেই জায়গা থেকে বাংলাদেশ আমাদের দল তার কাজ করে, সেই সূত্র আমরা তাকে পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ এখানে দীর্ঘদিন ধরে নাটকের কাজ করছেন এখানে
অভিনয় করেছেন, এখানকার মানুষদের নিয়ে নাটক করার চেষ্টা করেছেন, তিনিও আছেন। এবং আমি বাকি জানি না জায়গা মনে কাছে। আর একটা কথা বলে রাখবো আপনার যে আমাদের আজকে অর্থাৎ 26-27 এই দুদিন যে প্রশিক্ষক হিসেবে এসেছেন কেশব ভট্টাচার্য, আমাদের বিশেষ প্রিয় অভিনেতা, তাকে কেশবকে আমরা স্বাগত জানাচ্ছি। কেশব কাজ শুরু করে দিয়েছে, সেই জায়গা থেকে কেশবের তিনি কাজ করবেন। আমি অনুরোধ করবো একে যে আমাদের ডক্টর করুণালাল মন্ডলকে একটু আগে উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আমাদের অবলম্বন, ব্যক্তিগতভাবে আমার অবলম্বনের কথা আমি ফেলে দিচ্ছি নানানভাবে, তাদেরও অবলম্বন সব দিক থেকে বিশ্বানন্দ চৌধুরীকে আমি চন্দ্রশেখর পোদ্দারকে বলছি। অনুভবটাই হচ্ছে মেন, অনুভব থাকা চাই, ট্যালেন্টে বিশ্বাস করি। অধ্যাপনার মাধ্যমে সকলেই শিল্পী হতে পারে এবং লেখাপড়া বাদ দিলে অভিনয়টাকে 1 নম্বর হিসেবে ধরতে হবে। যে ইঞ্জিনিয়ার হবে সে সেইভাবে তৈরি, যে চিকিৎসক হবে সে সেইভাবেই তৈরি, যে ক্রিকেট খেলবে সে সেইভাবেই তৈরি। একান্তভাবে বাবা মারা সেই দিকেই ডাইভার্ট করে। কিন্তু আমার মনে হয় অভিভাবকদের ছেলেদেরও বলা উচিত শিল্পী হও, অভিনেতা হও এবং সেইটাকে একেবারে ছোটোবেলা থেকে মননে নিয়ে আসো এবং সেইটাই অধ্যাপনায় এবং স্যারেদের মতো ব্যক্তিত্বের গাইডেন্স পেলে সবাই নামে শিল্প করতে পারে। এবং অভিনয়টা তো শুধু নিজের ভোকাল পারফরমেন্স নয়। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, আমি চেষ্টা মাফ করবেন, আমি মনে করি প্রথম অভিনয়টা শিখতে গেলে একটা একক অভিনয় বেছে না, যেটা আমি এই বয়সে করি। একক অভিনয় 3-4টে চরিত্র একসাথেই করা যায়, কণ্ঠস্বর পাল্টে করা যায়। আমি 1 লাইন বলেছি, এটা অনেকদিন আগেকার লেখাতে রাজনীতির মধ্যে যাওয়া না, 1973 সালে সেখানে একজন সহজ সরল লোক বলছে, বাবু আমি আপনাদের সেই স্মরণে আবার এসেছি, আমার নাম মদন গো মদন, অনেক চাকরি পেয়েছি। ওই যে বললাম আমার ইচ্ছে হচ্ছে কি এত কারো বাড়িতে চাকরের কাজ করতে, সেও আর জোরে না, শেষ পর্যন্ত এই চাকরিটা পেয়েছি। হ্যাঁ, যার চাকরি পেয়েছি তার সার্টিফিকেট আছে আমার কাছে, তার নাম শুনলে প্যান্ডুলুন করে যায় পুলিশের, তার আয় শুনলে অবাক হয়ে যায়। ধরুন রাজনীতি পারে দেশে এসে দাঁড়িয়েছে সুশীল বাবু, সে বলছে আমার যে মস্তান বাবু, মস্তান মানে কি জানেন, ম্যাচকে টান করে, তার নাম মস্তান। সুশীল বাবু এসে আমার বাবু কুন্দবাবুকে এসে বলছে, বাবা কুন্দ
আমি তো এবার ভোটে দাঁড়িয়েছি, তোমাকে তো আমার পেছনে থাকতেই হবে। ওসব ন্যাকড়াবাজি ছাড়ো বাবু, কী করতে হবে সেটা বলো না, নোট ছাড়ো। এইভাবে যে ভ্যারিয়েশন অফ ডায়ালগ, পাড়ার বৃদ্ধ লোক এসে বললো, বাবা বুঝলো আমার ভাড়াটাকে যেন তুলে দিতে হবে, আমি একটু বেশি টাকার ভাড়াটা পেয়েছি, গজ দিতে হবে, গজ 5খানা গজ দিতে হবে। গজ মানে জানেন তো বাবু, আর আমার পুজো বাবুর কাজ কি, পোকা বানানো, পোকা মানে বোমা। এইভাবে যে ভ্যারিয়েশন অফ ডায়ালগ সবাই তৈরি হয়েছে, গাইডেন্স পেয়েছে, আমরা সবাই ভালো জানি এবং নাটকের মধ্যে থাকবো, এটাই হচ্ছে আমার এসছো কেন? সূত্র আয়োজিত অভিনয় কর্মশালা। তোমরা বাংলা বইতে দেখেছো গল্প লেখা আছে, কবিতা লেখা আছে, তেমনি নাটক বলে একটা জিনিস লেখা, নাটক দেখেছো, পড়েছো? এই নাটকটা কিভাবে মঞ্চস্থ করতে হয় অভিনয়ের মাধ্যমে, সেইটা শিখবার জন্য তোমরা এখানে এসছো। নাটক বাংলা সাহিত্যের একটা শক্তিশালী শাখা। কিছু লোক যেমন আবৃত্তি করে, তেমনি কিছু লোক অভিনয়ের মাধ্যমে এই নাটকের বিষয়বস্তুকে মানুষের কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে আমি ছোটবেলায়, ছোট না তখন কলেজে পড়ি, কবিগুরু রবি ঠাকুরের রক্তকরবী 10 বার পড়ে ফেলেছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। তারপরে যখন রক্তকরবীর নাটকটা দেখলাম, তখন আমি এই নাটকের মর্মার্থতা, নাটকের বিষয়বস্তুটা বুঝতে পারলাম। তাহলে একটা মঞ্চে কয়েকজন শিল্পী নাটক করছে, তার মানেটা কি? এই নাটকের যে দুর্বোধ্য ভাষা, সেই ভাষাটাকে অভিনয়ের মধ্য দিয়ে সহজ সরল করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো তোমরা কিন্তু আজকে এই কাজটা শিখবার জন্য এখানে এসছো। আমি আশা করব যে তোমরা এই কাজটা খুব মনোযোগ সহকারে এই কর্মশালায় সব কিছু শুনবে। আজকে সূত্রকের যারা কলাকুশলীরা আছেন তারা তোমাদেরকে নাটক সম্পর্কে বোঝাবেন, কিভাবে অভিনয় করতে হয় সেটা শেখাবেন। তোমরা আশা করি মনোযোগ দিয়ে জিনিসটা শিখবে। নাটককে মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা একটা বিশাল পাওনা। আশা করি তোমরা সেটাতে সফল হবে। ধন্যবাদ। আমাদের মতো একটা সাধারণ মানের স্কুলে তারা সে একটা সময় ছিল, এখন আর সাধারণ মানের স্কুলে এখন তো মান নির্ভর করে নম্বরের ওপর, সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ। আর যদি বলেন যে এখন রাজ্যব্যাপী যে স্কুল ছুট সংখ্যা এবং আশেপাশে প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই মান যদি দেখেন তাহলে বলবো আমরা অনেক ওপর দিকে আছি। আমাদের চাকা উল্টো দিকে ঘুরছে রাজ্যে, প্রতি বছর আমাদের স্টুডেন্ট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এই 5 বছরে আমি আসার পর স্টুডেন্ট সংখ্যা প্রায় 365 জন বেড়েছে, যেটা একটা মানে একটা বেঙ্গলি মিডিয়াম বিদ্যালয়ের পক্ষে বিরাট পাওনা। সেই মান তো যাই হোক, এখন তো মার্কশিট নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং নম্বর নির্ভর শিক্ষা ব্যবস্থা, শেখাটা এখন আমাদের কাছে মানে লাস্ট স্টেজে চলে গেছে। এখন হচ্ছে নম্বর, সেই নাম্বারিংয়ের ক্ষেত্রেই বলতে পারি যে আমরা একটু পিছিয়ে যাচ্ছি সর্বোচ্চ নাম্বারের ক্ষেত্রে। সেই অর্থেই সাধারণ মানুষ স্কুলের এই যে ছাত্ররা, আজকে যে 14 জন ছাত্র শূদ্রকের মতো, তোমরা হয়তো জানো না যে শূদ্রক দলটার ইতিহাস কি। আমি খুবই কৃতজ্ঞ, এত বড় একটা দল, পুরনো দল, যারা এই নারায়ণ দাস ভবনের ছাত্রদের মাটির তালকে, যারা কিছুই হয়তো জানে না, ও অভিনয়ের অটাও হয়তো তাদেরকে শুরু থেকে শেখাতে হবে, তাদের দায়িত্ব তারা নিয়েছে। এবং এখান থেকে যদি স্বাভাবিকভাবে যে ওই মাটির তালটা যদি বিন্দুমাত্র কোনো একটা আকৃতি পায় এই 7 দিনে, সেটাই বিদ্যালয়ের কাছে পরম পাওনা হবে এবং আমরা মানে আশা করব সেই লক্ষ্যে আমরা পৌঁছবো। তোমরাও মন দিয়ে পড়বে এবং আমি
যে দুই ব্যক্তি, যে দুই চিকিৎসক মানে আমার পাশে বসে আছে, তাদের একজনের নাম তোমরা কতটা জানো জানি না, কিন্তু ভারতের রাষ্ট্রপতি ভবনে সেই ব্যক্তির নাম লিপিবদ্ধ হয়েছে। 2020 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে, এবং আমরা আশা করব আগামী দিনে এর থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট যদি তিনি পান আমরা গর্বিত। তাদের মতো মানে ব্যক্তিত্ব সময় দিয়েছে এই মানে কর্মযজ্ঞে, তার জন্য আমরা আবার কৃতজ্ঞ তাদের কাছে। এবং স্বাভাবিকভাবে আমি মানে বিদ্যালয়ে এসে নাচ, গান, আবৃত্তি, আঁকা অনেক কিছুই হয়েছে, কিন্তু নাটকের সঙ্গে আমি সামান্য যুক্ত। আমি একটা মানে নাটকের দলের সঙ্গেও আছি, সেই দলটা এখন মানে নাটক কম করে কিন্তু অন্য কিছু বেশি করে। সেই কালিন্দী বাদ্যজনের একজন সামান্য সদস্য। আমি বারবার মানে চেষ্টা করেছিলাম যে আমার স্কুল থেকে যদি একটা নাটকের প্রোডাকশন, যদি একটা নাটক তৈরি করা যায়, কিন্তু বারবার আমরা ব্যর্থ হয়েছি। তো শূদ্রকে হয়তো সব কিছুই তো একটা নির্ভর করে টাইমের ওপর, মানে আমি মনে করি এটা সব কিছুর একটা টাইম আছে। সেই টাইমের আগেও কিছু হবে না, সেই টাইমের পরেও কিছু হবে। হয়তো এই টাইমটা এখন এসছে, এই 26শে মে 2025, 5 বছর বাদে সেই সুযোগটা তোমরা কাজে লাগাবে। এবং যারা অভিনয় করছে, নাটক যারা করে, আমি যেটা বুঝি এখানে রিপিট হওয়ার কোনো জায়গা নাটক মানে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, নাটকের মঞ্চে যারা অভিনয় করে তারা হচ্ছে প্রকৃত অভিনেতা। যারা দূরদর্শনে করে তাদেরকে আমি ছোট করছি, কারণ ওখানে বারবার শর্ট নেবার, বারবার ভুল শুধরে নেবার সুযোগ পায়, কিন্তু নাটক হচ্ছে ফার্স্ট, একবারই সুযোগ থাকবে অভিনয়টা করার, আর দ্বিতীয়বার কোনো রিপিট হবে। স্বাভাবিকভাবে সেই নাটক তোমরা শিখতে চলেছ, এবং বড় বড় ব্যক্তিত্বরা যারা মঞ্চ দাপিয়ে বেড়ায় তারা তোমাদের কাছে আসবে, তাদের 100% দেওয়ার জন্য আমি এই 14 জন ছাত্রকে কি অনুরোধ করব, তোমরাও এই 7টা দিন মানে আনন্দের সাথে এনজয় করো এই ওয়ার্কশপটা, তাহলে আমার এবং আমার বিদ্যালয়ে লাভ হবে। আপনাদের সকলকে আরেকবার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে এখানে কিন্তু আমাদের প্রায় শুধু 7 দিন নয়, এটা প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা হচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করব এই যারা আছেন তাদের নিয়ে। আমাদের ইচ্ছে গুরু নাটকটা আমরা যাতে মঞ্চস্থ করতে চাই। সবাই সামনে ফেরো একসাথে, একসাথে এই কি হলো, একসাথে, এটাই তো না, এটাই না। আর ভালো লাগে না, একটু বলে ভালো হতো, কিরম করে যাস তুই যেরকম হয়ে যাচ্ছিস সেভাবে তুই কিভাবে আমি কি করে যাবো, আমাকে দেখা সেটা কালোটার মধ্যে উঠবি না, কাউকে ওদের ভাব লাগাবি না, দেখছিস তো। আচ্ছা স্টপ। তাহলে অভিনয়টা কি? নাটক। তাহলে সেটা কি? কিন্তু এতক্ষণ কি বলবি? দেখাতে বললাম, তুই দেখাতে বললাম না, নাটক দেখাতে বলবি, কিন্তু কি দেখাতে বলবি? এবার সকালে উঠে কি হয়, এই যে এটা করছে আস্তে আস্তে ধীরে ধীরে করছে, কোনো তাড়াতাড়ি, ঠিক আছে, কোনো বান্ধব না, খুব আস্তে
আস্তে আস্তে সবাই দেখে সবাই কিন্তু যাবো এক এক করে, ঠিক আছে? ভুল হলে করবি, আস্তে করে শুরু করবি। তুই কর, তুই আয়নার সামনে দাঁড়িয়ে কি একই জিনিস করবি। তারপর যেটা ও সকল করতে পারে। আস্তে আস্তে কর, ধীরে ধীরে কর, ধীরে ধীরে। তোরা কেউ দেখছিস কি বলবো? ভুলটা কে বলবে? সাহায্য করবে, ও একে সাহায্য করবে। আমরা যখন নাটক করি বা খেলাধুলো করি, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, টিম গেম, মানে একটা টিম থাকে আমাদের, তাই তো? প্রত্যেকের সাথে কি করতে হবে? বিশ্বাস। তার মানে কি, একজনকে স্লো করতে হবে যে করছে, আর যে মিরার করছে মানে যে প্রতিচ্ছবি হচ্ছে তাকে ওটা করতে হবে। কিন্তু কিন্তু আমি হাতটা কখন পেছন থেকে এইখান থেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছো? একদম যেন আমার হাতটা একটা পেন্সিল, আর পেন্সিল দিয়ে আমাকে একটা গোল কাটতে বলা হয়েছে, সোজা রাখবে, একদম কম্পাস। ঠিক একইভাবে পিছন থেকে সামনে পুরো একটা গোল হবে। যদি একদম পিছন যেতে অসুবিধা হয় একটুখানি আমরা সাইড হয়ে যাবো, কিন্তু হাতটা আমাদের কখনো ভাঙবেও না, দেখবেও না। ওকে, চলো, খুব ভালো। ঠিক আছে, সামনে ঘুরছে, হ্যাঁ সবাই
চলো একটা চা সামনে সামনে থামবি না এই যে জিনিস আমি আর থামবি না করে যা করে যা থামবি না থামবি না থামবি না করে যা হচ্ছে আমি সবার থেকে একটু অন্যরকম হচ্ছে আমি শিখি আরে এখানে এইখান থেকে এই টেকটা মাথা রাখা হবে ওটা একসঙ্গে হলে এই হবে 1 2 1 2 1 2 1 2 আমাদের এই শরীরটা দিয়ে আমরা হয়ে গেলাম বাকি আমরা কি বলেছিলাম একদম শুরুতে অভিনয়ের চাকরির মাধ্যমে প্রথমে কি আসে আঙ্গিক তাহলে আঙ্গিকটাই হচ্ছে আমাদের মূল জিনিস কারণ অভিনয় করবার সময় সেই সময় অভিনয় করবার সময় আমাদের এবার এখানে এখানে পেশা এখানে ঢুকে চলে মুখ থেকে দিলাম আগে চলে হাত থেকে বাদ ঘাটটা আমরা কি করছি সামনে দিকে ঝুঁকে বার করবো ঢেউ যখন আসে কি হয় এই আসতে এই ঢেউ এই আসতে উঠলো পিঠ উঠলো ঘাট উঠলো ফেলবে একইভাবে আবার পিঠ কোমর উঠলো পিঠ উঠলো ঘাট 1 2 3 4 1 2 4 আগে কি করছিলাম আমরা এই পিঠ নামাচ্ছিলাম আবার পিঠটা তুলছিলাম পিঠ নামাচ্ছিলাম পিঠ তুলছিলাম পিঠের মধ্যে পিঠটা উঠবে আগে উঠলো আগে ধরো কোমর উঠলো তারপর কোমর থেকে পিঠটা উঠলো তারপর পিঠটা থেকে ঘাট থেকে সামনে এবার সামনে গিয়ে পিঠ কোমর কোমর পিঠ ঘাট কোমর আগে পিঠ তারপর ঘাট চলো ঠিক আছে করবে প্র্যাকটিস করবে সবাই পরের জন্য এসো তোমার সাইডে আবার সামনে আবার তারা ওগুলো করবে না আস্তে আস্তে যাবে যেটা আমরা করবো আগে শোনো ভালো করে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছে এখানে এক জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র 1 2 এই যে আমরা 10 বার করবো 1 2 1 2 1 2 1 2 আবার এই কোথায় প্রত্যেকটা স্টেপে আমার মুভমেন্ট সামনে হবে 4 5 6 7 8 চলো 9 হ্যাঁ চলো দাদা বন্ধু চলো এবার না ওকে ওই পজিশন থেকে না আপনি তো আপনি বলছেন এই আছে এই হাতে রাখুন আবার আবার আমি হাতগুলো বের করে দিচ্ছি তুলে দিলাম একটা সময় পর আমি দেওয়ার ছেড়ে দেবো এবার হাতগুলোকে পায়ের কাছে নিয়ে হাতগুলোকে আস্তে আস্তে পায়ের কাছে নিয়ে ঘোড়াটাকে ধরার চেষ্টা কর দেখেন হয়ে গেল সবাইকেই ঘোরাবো আরো শুয়ে শুয়ে করবো ওঠো 1 2 3 4 5 6 7 8 9 10 নাও
1 2 3 4 5 6 7 8 9 10 Ready? इनके हैंड में क्यों बोल रहे हो? बहुत जल्दी आ रहे हो। चलो 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 খাটে শুয়ে শুয়ে এখান থেকে হাত দিয়ে এক আবার এক আবার এটা করে করে যখন এটা হয়ে যাবে তখন গিয়ে খুব ভালো চলো নেক্সট চলো খুব ভালো চলো নেক্সট নেক্সট যাবার সময় মাথাটা লাগবে কিন্তু একদম ঘাটটা দেখবে সাইড দিয়ে হচ্ছে আরেকবার মাথাটা দেখবে একদম প্রপার 90 ডিগ্রি যাবে অনেকটা বুঝে গেছে আরেকবার এইটা কি স্পিডে করবো আগে চালু আমি এখানে নিচে এই উপর উপর নয় এখানটা ধরার চেষ্টা করবো হাত কখনো এই উপরে আসবে ঠিক আছে উপরে কেন আসবে না সেটা একটু পরে বুঝতে পারবো হাত সাইডে এখান থেকে মুখ থেকে পাটা ছাড়বে ঠিক আছে যাই হয়ে যাবে কোনো পৃথিবীতে এই মুখ থেকে পাটা ছাড়বে তোর মুখ থেকে যদি পাটা সরে যায় তোর মুখে চোখ লাগবে সেম ভাবে তুই এই পাটাকে ছাড়বি কখন পাটাকে চোখ লাগবে না উপর দিয়ে সাইডে ধরছিস ছাড়বি না ঠিক আছে চলো কোমর সোজা কোমর শক্ত থাকবে রেডি 1 এবার আমি ছেড়ে দেবো দুজনে একসাথে গড়াবে ঠিক আছে রেডি 1 2 3 গো গড়া চলো চলো লাভলি 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 চোখ হবে যেভাবে এখানে সাইড হবে So ready? 1, 2, 3, go! Jump! এটা
তুমি কি করছো এই দুটো প্রায় একসাথে, ঠিক আছে? সবাই সামনে হাত, সবাই রেডি, সবাই রেডি? তো আমার দিকে রাখা, সবাই মিলে হাত দিকে রাখা। ছাড়া 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 চারজন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখের আমি সারাদিন রাত ভগবানকে ডাকি। বড়টা ঘরে সাতটা বেড়াল, বসে ছোট বড়, মেজটা বসে আটটা বিন্দু, তবে গায়ক বড়, সে
কি না 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 হাঁটবে না কেউ নাটক কি কিছু বলা নাটক হ্যাঁ নাটক কি বলা কি বলা তাহলে আমরা না অভিনয় করছি অভিনয়টা কোথায় লাগবে নাটকে লাগবে এই পর্যন্ত হলো আবার যখন গ্যাপ পাবো এখান থেকে আমরা নাটকটা কি সেখানে যাবো নাটক কেমন আমরা যে গ্যাপটুকু পাবো সেগুলোতে আমি যাবতীয় সব এগুলো আমাদের নিতে হবে। এবার তার সঙ্গে একটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে শুরুটা। যখন শুরুতে আমরা এসে যোগ বিয়োগের জন্য দাঁড়াচ্ছি, তার আগে আমরা কি করছি? কিভাবে এসে দাঁড়াচ্ছি? না, এটা শিখেছিলাম ব্লকিং নয়, যেখানে ভাগ বেঁধে পাখিদের মতো মাছেদের মতো, হ্যাঁ, তাহলে সেই ব্লকিং
বিদ্যালয় প্রাক্তন ছাত্র। সুতরাং তোমাদের অহংকারের একজন মানুষ তিনি তোমাদের এখানে উপস্থিত হয়েছেন। এবং এটা আমাদের সকলের কাছে খুবই ভালো লাগা। এটা জিজ্ঞেস করি, তারপর তুমি জিজ্ঞেস করি, আর যেটা তোমার মনের মধ্যে সেটাকে প্রয়োগ করি। তাই এই সবটাই হবে কিন্তু যে জায়গাটায় তুমি রয়েছো, যেমন আজকে এই ঘরটায় রয়েছে, এই ঘরটায় কত জোরে কথা বললে এই ঘরটার মধ্যে শোনা যায়, আর কত জোরে বললে সেটা চিৎকার লাগে, কিংবা কত আস্তে বললে শোনা যায়, আর তার চেয়ে আস্তে বললে একেবারেই শোনা যায় না। এই জন্য একটা গান আছে তোমার, সেই গানটা সারাক্ষণ বলছে যে বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, সেই তোমাকে বুঝিয়ে নিতে হবে। এই ধরনের এই যে তোমরা আজকে নাট্য কর্মশালা করলে আজ শেষ হচ্ছে বলে এখানে একটা জিনিস শেখার তোমাদের, সেটা হচ্ছে তোমরা তো জানি না এখানে নিশ্চয়ই নাটকের মতো ছোট ছোট কিছু করেছো বা ভবিষ্যতে করবে বা আজকে হয়তো সেই বেলায় করবে। এগুলোর মধ্যে দিয়ে তোমরা কি করো না, তুমি যা তার বাইরে অন্য একটা মানুষ হওয়ার চেষ্টা করো। তোমার নাম কি? গৌরব, গৌরব দাস। রোজ আয়নায় নিজেকে দেখে ঠিক ওর ছবি দেখতে পায়। গৌরব এত সুন্দর কথা বলছে, চুলগুলো আকাশের দিকে উঠে আছে, এরকম শুধু সবাই পায় না, আমাদের চুল মেলে তাকে খুব গর্বিত। এরকম শুধু টানা টানা চোখ, যে কান কিন্তু আরো সুন্দর, চাইলে কেউ টানতেও পারে আবার অস্বীকার করে। এইরকম গৌরব নিজে আয়নায় দেখে আর দেখে বাবা সামনে গৌরব, পরের দিন দেখে সেদিনও দেখে গৌরব, তারপরের দিনও দেখে গৌরব। নিজেকে দেখে 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 একদিনও ভাবে আচ্ছা আমি গৌরব, আমি কি গৌরব হতে পারি, আমি পাণ্ডব হতে পারি। তাই বাবা একদিন করবে, দুঃখ করবে, তখন তুমি যদি বাবার পাঠ করো, কোনোদিন বাবার পাঠ নিয়ে করো, বাবার পাঠ তাহলে বাড়ি গিয়ে তুমি বাবাকে বেশি বুঝতে পারবে। একদিন তোমার বাবাকে মনে হচ্ছে বাবা শুধু আমাকে বললো, এই নাটকের মধ্যে দিয়ে তুমি যখন বকাবকি করবে তোমার ছেলেকে পাঠের সময়, তখন যে ডায়লগটা তুমি বলবে সেটা তোমার বাবার দিকে তাকিয়ে মনে পড়বে কি বাবা, বাবা তো আমার ছিল বলে বাবার কোনো নিয়ে তো রেগে গিয়েছিলাম, কিন্তু আজকে বাবার পাঠ করতে গিয়ে দিতাম লাভ নয়, বাবার পাঠ করতে গিয়ে দিতাম বাবার বাবার কোনো যন্ত্রণা চেতনা। নাটকের মধ্যে দিয়ে আমরা আমাদের ভেতরকার এই স্বভাবের শক্তি ওটাকে আবিষ্কার করতে পারি। এখন এই কথাগুলো বড় বড় লাগবে, কিন্তু তুমি যখনই তোমার বাড়িতে অন্য একটা মানুষ করার চেষ্টা করবে, তখনই তুমি বেটার মানুষ হবে, বেশি নম্বর পাওয়া মানুষ হবে। তোমার বাসনে এখানে একটা মার্কশিটে কত নম্বর তোমাকে দিল, এইটাই আমার বলার কথা। তোমরা যেটুকু শিখলে সেইটা নিজের নিজের পড়াশোনায় বাড়ির পরিবেশে ব্যবহার করো। তুমি কবে নাটক করবে, কোথায় থেকে উঠবে, দারুণ অভিনেতা হবে কিনা, কিন্তু সবটাই হতে পারে। যদি নাও, যদি তুমি পড়াশোনাতেই থেকে যাও এবং টাইমই কাজ করো, অন্য কাজ করো, তাই করো না কেন, সেখানে তোমার এই কর্মশালার এই কবে এখানে যে কথাগুলো ছেলে কেটেছিলে, বুঝেছিলে, সেইগুলোকে প্রয়োগ করার চেষ্টা করো, ব্যবহার করা, তাহলেই তুমি বেঁচে যাবে। বেঁচে যাবে এই কারণে বমনি তাই তাই ঘুরে বেড়ায়, ঠিকই তাই বাঁচাটার মধ্যে কিছুই হচ্ছে, আনন্দ হচ্ছে। আনন্দ করে বাঁচতে গেলে তোমাকে বারবার তোমার নিজের বাইরে গিয়ে দাঁড়াতে হবে, অন্য অনেক মানুষের সঙ্গে